সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি জনাব কফিল উদ্দিন আহমেদ সোহাগ ভাইকে। কফিল উদ্দিন আহমেদ সোহাগ ভাই, উনি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু বক্তব্য নিয়ে আসবেন। ওনার আগে বলেছি ওনার বাড়ি মৌলভী চৌধুরী বাড়ি। অ্যাডভোকেট ওয়াহিদুর রহমান চেয়ারম্যান, যাকে এই প্রজন্মের অনেকেই হয়তো তার নামও শুনেনি। ছেলে ব্যক্তিগতভাবে আমার জ্যাঠা হয় এবং উনি এলাকায় সবার কাছে তৎকালীন সবার কাছে পরিচিত সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। উনারই বড় সন্তান সোহাগ ভাই। সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আসলে আমাকে বলছে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। এটা সংক্ষিপ্ত করা যায় কিনা আমি দেখব, তবে সম্ভব হবে কিনা জানি না। আমি 1997 সালের পর থেকে কোনো আনুষ্ঠানিক প্রোগ্রামে খুব একটা যাই না এবং স্টেজে তো উঠিই না, বক্তৃতা দূরে থাক। কিন্তু আজকে আমার একটু ইমোশনাল হয়ে পড়েছি, কারণ এই স্কুলের সূচনা লগ্নে 1970 সালে টিচারদের ফার্স্ট ব্যাচে আমি কিন্তু ছিলাম। প্রথম যারা এই স্কুলে শিক্ষকতা করেছে তাদের মধ্যে কিন্তু আমি অন্যতম। তো আমার ছাত্ররা জানতো না আমি ক্লাস 9-এ পড়ি, কিন্তু আমি ক্লাস নিতাম ক্লাস 7-এ ইংরেজি। তো ক্লাস নিতে গিয়ে দেখি যে আমার একসঙ্গে আমার ক্লাসমেট এবং আমার বড় ভাই তিনিও ওই ক্লাসের ছাত্র। যাই হোক, এটা এই প্রসঙ্গে আর বেশি বলি না। আমার সমবয়সী বা আমার সিনিয়র অনেকেরই বক্তব্য যে তোমার বাবা যেভাবে সমাজসেবা করেছেন, এই এলাকার জন্য কাজ করেছেন, তুমি সেরকম অ্যাক্টিভ না। সেই জন্য আমার ব্যক্তিগত কৈফিয়ত 1997 সালের ফেব্রুয়ারি মাসের 6 তারিখে আমি এবং আমার পরিবার ঈদ করার জন্য ঢাকা থেকে আসার পথে মারাত্মকভাবে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হই। আমি এটার চিহ্ন এখনো আছে। তা আমি ট্রিটমেন্ট করাতে করাতে দেশে বিদেশে অনেক জায়গায় করাচ্ছি। পরে ধরা পড়লো আমার ক্যান্সারের ট্রিটমেন্টের পরে ধরা পড়লো আরো অনেক বড় বড় সমস্যা। এইসব নিয়ে আমি আমার বেশি ব্যস্ত থাকতে হয়েছে, যে কারণে আমার বাবা যেভাবে অ্যাক্টিভ ছিলেন, গ্রাম ছাড়া উনি কিছুই বুঝতেন না। তার একটা উদাহরণ দিই। আমি যখন ক্লাস 7-এ পড়ি, স্কুলটা ছিল তখন মজলিশকোনা জুনিয়র হাই স্কুল, নিষ্কুঞ্জরা জুনিয়র হাই স্কুল। ক্লাস 7-এ আমাদের হেডমাস্টার স্যার আমাকে বললেন শেষের দিকে, তুমি তোমার বাবাকে কনভিন্স করে শহরে চলে যাও, এখানে তোমার আর ক্লাসের সুযোগ নাই, 8-এর পরে তো ক্লাস নাই, আগে থেকে যদি না যাও তাহলে পরে প্রবলেমে পড়বে। এর ভিতরে দেখি আনোয়ার হোসেন চৌধুরী সাহেব, ইমাম শরীফ মাহমুদ চৌধুরী সাহেব সবাই চলে গেছে। তা আমি আমার বাবাকে অনেক কষ্টে ম্যানেজ করলাম। উনি কিন্তু হেড স্যারের উপরে খুব নাখুশ। অমলকান্তি বৈদ্য ছিলেন আমাদের হেডমাস্টার, খুবই রেগে গেছেন ওনার উপরে। ওনার যে কি পরিকল্পনা ছিল তখন আমি জানতাম না। 69 সালে শুরুতে আমি ফেনী গভর্নমেন্ট পাইলট হাই স্কুলে ভর্তি হই। 69 সালের শেষের দিকে হঠাৎ করে ওনারা অর্গানাইজ করে আমার বাবার উদ্যোগে সালে আহমদ কোম্পানিকে ম্যানেজ করে ওনাকে রাজি করে জায়গার ব্যবস্থা করলেন এবং রাতারাতি স্কুলটা জুনিয়র হাই স্কুলকে এখানে নিয়ে এসে হাই স্কুল হিসাবে ওনারা নামকরণ করেন এবং হাই স্কুলের সব ফ্যাসিলিটিস দেওয়ার চেষ্টা করে। এবং আমাকে টিচারদের অনেকেই, বিশেষ করে মৌলভী ইয়াইয়া, আমাকে রিকোয়েস্ট করেন এখানে ক্লাস নেওয়ার জন্য। তো আমি যেহেতু এখানে এই স্কুলের সূচনা লগ্নে আমি ইনভলভ ছিলাম, আজকেই প্রথম মনে আসলাম এই স্কুলে। তা আমি আসলে খুবই ইমোশনাল হয়ে পড়েছি এবং আয়োজকদের অশেষ ধন্যবাদ, বিশেষ করে মোহনকে অশেষ ধন্যবাদ আমাকে এখানে আসার সুযোগ দেওয়ার জন্য এবং কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। এখানে উপস্থিত আছে আমার ছোট বোন প্রফেসর দিলরুবা আক্তার চৌধুরী, সেই টিচার্স ট্রেনিং কলেজে ভাইস প্রিন্সিপাল এবং চিরাং কলেজেও সে শিক্ষকতা করেছে। সে ভর্তি, ট্রান্সফার, তার এইসব ব্যাপারে যে যখনই তার কাছে গিয়েছে সে যথেষ্ট সার্ভিস দেয় এবং এখনো যদি কারো কোনো সমস্যা থাকে পড়ালেখার ব্যাপারে
সে সবসময় উদ্গ্রীব সাহায্য করার জন্য। আমার ফ্যামিলিতে আরো অনেকেই আছে এসব মানে যার কাছে যে যখনই যায় গ্রামের প্রতি তাদের আলাদা ফিলিংস আছে, আমারও আছে। কিন্তু আমার চাকরি জীবনে আমি 2015 সালে রিটায়ার করেছি। এই 2015 সাল পর্যন্ত আমার কাছে যারা যখন গিয়েছে আমি আপ্রাণ চেষ্টা করেছি তাদের সমস্যা সমাধান করার জন্য যতদূর পারা যায়। এবং আমি আমার এই বর্তমান লিমিটেড অবস্থায় মানে আমার সীমিত পরিসরে আমি কারো যদি কখনো কোনো প্রয়োজন হয় বা গ্রামের বা সমাজের কোনো কিছুর জন্য যদি কেউ আমাকে ডাকে, আমি সর্বতভাবে প্রস্তুত আছি সেই ডাকে সাড়া দেওয়ার জন্য। সবাইকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সোহাগ ভাইকে। উনি অনেকদিন পরে হলেও আমাদের মাঝে এলাকাবাসীর সাথে এইভাবে পরিচিত হয়ে এবং নিজের অতীত কিছু কথা স্মরণ করলেন। আমরা এখন থেকে আশা করব উনি এই টানে হলেও আগামীতে এই নিষ্কুলাবাসীকে নিয়ে আমাদের সবাইকে নিয়ে আরো ভাববেন, নিষ্কুলার জন্য কিছু করার জন্য ওনার যতটুকু সমর্থ থাকে, ওনার পরিবারের যতটুকু সমর্থ থাকে সেই সমর্থ উজাড় করে দেবেন নিষ্কুলাবাসীর জন্য। আমরা সবাই ওনাকে আবারও করতালি দিয়ে ধন্যবাদ জানাচ্ছি।